আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1017 এর D4 এর প্রবলেম বি নাম্বারটা, যেটার নাম হচ্ছে ব্যবহৃত বান্ডিত। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, যদি আমি প্রবলেম স্টেটমেন্ট নিজেরা করে পড়ে নিবেন। কি বলা হয়েছে যদি আমি বলি, আমাকে একটা শহর দেওয়া আছে। ঠিক আছে, ওই শহরের অনেকগুলো ঘর থাকতে পারে। ওদের পজিশনগুলো হচ্ছে, এটা যদি জিরোতম পজিশন হয়, এটা এখান থেকে হচ্ছে একতম পজিশনে একটা ঘর থাকবে, দুইতম পজিশনে আরেকটা ঘর থাকবে, তিনতম পজিশনে আরেকটা ঘর থাকবে। এইভাবে ইনফিনিটি পর্যন্ত ঘরের সিকোয়েন্স থাকতে পারে। ঠিক আছে, একইভাবে মাইনাস দিকেও লোকেশন থাকতে পারে। -1 লোকেশনে কোনো ঘর থাকতে পারে, -2 লোকেশনে কোনো ঘর থাকতে পারে, -3 লোকেশনে কোনো ঘর থাকতে পারে। এখানে কি করছে একজন ব্যক্তি, সেটা হচ্ছে 0তম পজিশনে একটা ভাইরাস ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ভাইরাস এখন ছেড়ে দেওয়ার কারণে এটা হচ্ছে প্রথম দিনে হচ্ছে একতম করে ইনফেক্ট করবে, না আইদার হচ্ছে -1তম দিন ইনফেক্ট করবে। ঠিক আছে, আবার একইভাবে দ্বিতীয় দিন আইদার যদি এটা ইনফেক্টেড হয়, তাহলে দ্বিতীয় দিন এটা ইনফেক্টেড হবে। আর যদি 1 ইনফেক্টেড হয়, তাহলে হচ্ছে 2তম দিন ইনফেক্টেড হবে। ঠিক আছে, মানে হচ্ছে কোনো একটা কেসে, ধরো একটা সেগমেন্টে, ধরো এটা যদি ইনফেক্টেড হয়, তারপরে ধরো এটা হচ্ছে ইনফেক্টেড। ঠিক আছে, এখন কোনো একটা কেসে প্রতিদিনে হচ্ছে আমার গড় একটা গড় করে ইনফেক্টেড হবে, দুইটা হবে না, অ্যাডজাসেন্টগুলো হবে না। যদি এদিক থেকে হয়, তাহলে এটা আইদার হচ্ছে এটা ইনফেক্টেড হবে, আর যদি এদিক থেকে হয়, তাহলে হচ্ছে এটা তো আগে থেকে ছিল, এদিক থেকে হয়, তাহলে হচ্ছে এটা ইনফেক্টেড হবে। ঠিক আছে, যে কোনো একটা হবে। আমাকে বলতে হবে একটা এম দিন দিবে দেওয়া থাকবে। ঠিক আছে, আমাকে বলবে একটা এম দেওয়া আছে, যেটা হচ্ছে আমার এন থেকে ছোট। ঠিক আছে, ওই এম দিনে ওই এম দিনের মধ্যে একটা সেগমেন্ট বের করো, যে সেগমেন্টটা আমার এম দিনে হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, আর তার আগে তারা আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এল এবং আর। ঠিক আছে, এল এবং আর দেওয়া আছে। এল এবং আর কি জিনিস? এল এবং আর জিনিস হচ্ছে, তারা বলে দিবে ওই যে এন জিনিস, সে আমাকে একটা এন দিবে, তারপরে দেওয়া থাকবে এম দিবে, তারপর এল দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে। ঠিক আছে, এম সে এবং এল, একটা এল দিবে, একটা আর দিবে। ওই এল এবং আর দ্বারা বোঝাবে যে সে একটা এন দিন যে ওই প্রসেসটা চলবে, ভাইরাসে ইনফেক্টেড হওয়ার প্রসেসটা চলবে, ওই প্রসেসটা হবে এন দিন পর্যন্ত আর কি। ঠিক আছে, তো এন দিনের মধ্যে সে একটা সেগমেন্ট বলে দেওয়া থাকবে এল এবং আর, ওই এল এবং আরটাই হবে ইনফেক্টেড, এন দিনের ইনফেক্টেড। লেটস সে যদি আমার 3 থেকে ধরো আরেকটা জিনিস বলে দেওয়া আছে, এটা হচ্ছে এল এর মান হচ্ছে 0 থেকে কম আসবে। ঠিক আছে, 0 থেকে 0 থেকে সমান বা তার থেকে ছোট এন মাইনাস এন পর্যন্ত, তারপর আর এর মান যেটা দেওয়া থাকবে সেটা 0 থেকে বড় এবং এন পর্যন্ত। ঠিক আছে, তার মানে আমাকে একটা এল নিয়ে, সেটা হচ্ছে ধরো -3, তারপরে ধরো আমি 2 দিলাম। ঠিক আছে, তার মানে এখানে কত ইনফেক্টেড, এটা হচ্ছে -3, -2, -1, তারপর এটা 0, 1, 2। ঠিক আছে, দেখো তার মানে এটা কতদিন চলছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। এখানে 0 তো হবে না, কারণ এই জায়গায় আমার ব্যালেন্সটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তার মানে হচ্ছে 5 দিন। তার মানে এই 5 দিনের মধ্যে যদি আমি একটা তোমাকে 3 দেওয়া থাকে, ঠিক আছে, তোমাকে বলে দেওয়া আছে কি, তোমাকে বলে দেওয়া আছে একটা এন, তোমাকে বলে দেওয়া আছে 5 দেওয়া আছে, আর এম এর মান হচ্ছে 3, আর এই সেগমেন্টটা বলে দেওয়া আছে। ঠিক আছে, এই সেগমেন্টের মধ্যে আমাকে এমন একটা সেগমেন্ট বের করো, সেটা হচ্ছে এল প্রাইম এবং আর প্রাইম, যে সেগমেন্টটা আমার হচ্ছে ওই 3তম দিনের মধ্যে হতে পারে। ঠিক আছে, 3তম দিনের মধ্যে হতে পারে আর কি। ঠিক আছে, ধরো যদি আমি যদি ধরো যদি এই সেগমেন্টটা নেই, ধরো এই সেগমেন্টে কি 3 দিন হওয়ার পসিবিলিটি আছে, তারা কিন্তু বলে দেয় না আমাকে, আইদার লেট মোজ থেকে এভাবে ইনফেক্টেড হবে, এইভাবে ইনফেক্টেড হবে, তারপর এইভাবে তারা কিন্তু বলে দেয়। তা আমাকে অ্যাজিউম করে নিতে হবে, আমাকে বলছে অ্যাজিউম করে নিতে হবে ওই তিনতম দিনে একটা সেগমেন্ট কমপ্লিট হতে পারে। ঠিক আছে,
ওরকম একটা সেগমেন্ট আমাকে বলতে হবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া আছে মাল্টিপল সলিউশন থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি করব? ধরো আমি এখানে 0 থেকে শুরু করে যদি এখানে 1তম দিন, ঠিক আছে? এটা 1তম দিন, এটা 2তম দিন। তো আমাকে 3তম দিন হইতে হলে তো আরেকটা লাগে। তার মানে এদিক থেকে আরেকটা 1 যাবো, ঠিক আছে? তার মানে 3তম দিন হয়ে গেল আমার, ঠিক আছে? তার মানে আমার এই সেগমেন্টটা কিন্তু একটা ভ্যালিড সেগমেন্ট। এই সেগমেন্টটা কিন্তু একটা ভ্যালিড সেগমেন্ট। তার মানে আমি যদি বলি -1 থেকে 2 পর্যন্ত এই সেগমেন্টটা যদি আমি তাকে বলি, এই সেগমেন্টটা আমার mতম দিনে হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? 3 দিনের মধ্যে এই সেগমেন্টটা হওয়ার পসিবিলিটি আছে। কারণ আমি তোমাকে যদি বলি ধরো হচ্ছে এই সেগমেন্ট, কোন সেগমেন্ট বলি, ধরো এখানে আছে -4 দিলাম, ঠিক আছে? -4, এখন -4 থেকে যদি আমি এই সেগমেন্ট এটা বলি -4 থেকে -2 সেগমেন্ট, এটা তোমাকে যদি বলি এটা কি হওয়ার পসিবিলিটিস আছে? না। কারণ কেন? আহ, কারণ হচ্ছে শুরুতে তো 0 থেকে শুরু করবে, ঠিক আছে? তুমি তো এখান থেকে শুরু করবে না, ঠিক আছে? গড়টা এই এখান থেকে শুরু হবে না, ঠিক আছে? তার মানে আমি কি করব? আমার আনসারটা হবে আমি যেহেতু আর মান হচ্ছে 0 থেকে বড় এবং n থেকে ছোট, তার মানে আমি এখান থেকে যতটুকু যাওয়া পর্যন্ত যাই ততটুকু পর্যন্ত যাব, যা বাকি যা থাকে সেটা আমি এদিক থেকে নিব, ঠিক আছে? ধরো এখান থেকে আমি এই দুইটা নিলাম। যদি এম এর মান যদি 4 বলে দেওয়া থাকতো, আমরা 0 থেকে শুরু করে সামনে দুইটা নিতাম। যেহেতু আরো দুটো দরকার, সেক্ষেত্রে আমার এদিক থেকে দুটো নিতাম, ঠিক আছে? এভাবে তো আমরা শেষ পর্যন্ত যেটা যাবো সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে কত, -2, -2, আর এটা হচ্ছে কত, +2, ঠিক আছে? আর যদি আমি যদি কোডে যাই তাহলে সহজভাবে বোঝা যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে কত, আমাকে একটা n এবং m তারপরে l ইনপুট নিলাম, তারপর 0 থেকে শুরু করে r পর্যন্ত একটা লুপ চালালাম। চালানোর পরে কি করতেছি আমি, বারবার চেক করতেছি m এর মান কি এখনো থেকে যেতেছে কিনা, m থেকে বেশি কিনা, ঠিক আছে? যদি বেশি হয় তাহলে আবার যে আমি যে আর একটা যে বাড়াবো, ঠিক আছে? এখানে r1 সমান 0 রাখতেছি, l1 সমান 0 রাখতেছি। যে নতুন r1 যে বাড়াবো সেটা কি আমার এই আর কে ক্রস করে যাচ্ছে কিনা, ঠিক আছে? একটা যে এখানে দেখো, আমি যদি এখানে এসে যদি আরেকটা m এর মান তো আরো বাকি, তার মানে আমি এখানে এসে যদি আরেকটা আর খুঁজতে যাই, তার মানে আমার কিন্তু বাউন্ডারি শেষ হয়ে যাচ্ছে। আমাকে ওই n তম দিনের মধ্যে সে কতটুকু বাউন্ডারি গেছে সেটা আমাকে অলরেডি বলে দেওয়া আছে। তার মানে এটাকে ক্রস করা যাবে না। তো এখানে আমি কি করতেছি, r1 + 1 লেস দেন ইকুয়াল আর যেন হয়, ঠিক আছে? এর থেকে যেন ছোট হয় বা যোগ করলে যেন আর হয়। সেক্ষেত্রে আমি কি করতেছি, r1 প্লাস পাস করতেছি এবং m মাইনাস পাস করতেছি। তার মানে এই লুপটা শেষ যদি আবার m থাকে, ঠিক আছে? তাহলে কি করব, এখানে যে এরকম এখানে বলছে l এর মান মাইনাস থেকে শুরু হতে পারে, ঠিক আছে? তার মানে মাইনাস থেকে 0 পর্যন্ত একটা লুপ চাইলাম। যদি m এর মান আরো থাকে, তার মানে l1 এর মান মাইনাস প্লাস করতে থাকবে, তার মানে m ও মাইনাস প্লাস করতে থাকবে, ঠিক আছে? তার মানে এক একটা করে খরচ হচ্ছে। l1 সমান শুরুতে 0 রাখতেছি, ঠিক আছে? শেষের দিকে আমি কি করতেছি, l1 এবং r1 দুইটাই প্রিন্ট করে ফেলতেছি, ঠিক আছে? তার মানে আমি ওই ভ্যালিড সেগমেন্টটা আমি পেয়ে গেছি, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম সলিউশনটা। আশা করি বুঝে গেছে প্রবলেমটা। সালাম আলাইকুম।